সো ফাইনালি আমরা এখন ঢুকে পড়েছি মদন মন্দিরের ভিতর। আমার দুপাক হয়েছে আর একটা। তো ফাইনালি আমরা এখন ফিরে গেলাম। আর মেলাতে ঢুকেই যা দেখতে পাচ্ছি মানে প্রচুর দোকান ফোকান লেগে রয়েছে তোমাদের ধামালাড্ডা, তো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু গাইস এখন এটা বন্ধ রয়েছে। ফাইনালি চলে এসেছে আচারের শপে, ঠিক আছে। দেখা যাক কোনটা নেয়। এই ছাড়ছে না, দেখো 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 দেখো, মানে তোমরা দেখো গাইস, মানে 2 ঘন্টা ধরে সেজে মানে ইয়া হচ্ছে, ঠিক আছে। আর আমাকে দেখো গাইস, ঠিক আছে, আমি 15 মিনিট একদম চান ফান করে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি, কিন্তু ওরা এখনো দেখো কি অবস্থা। দেখো দেখো দেখো, এখনো সাজছেও, ঠিক আছে। তো হ্যালো গাইস, কেমন তোমরা সবাই? আমি আশিস রায়, ওয়েলকাম টু মাই চ্যানেল একেআর ব্লগস। তো আশা করছি তোমরা ভালো আছো গাইস। তো যাই হোক, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। হ্যাঁ ফাইনালি গাইস, তো যাচ্ছি রাসমেলাতে। তো যাই হোক, যাচ্ছি দিনের মধ্যে। এখন বাজে 12:45, ঠিক আছে। তো তোমরা ভাবছো যে এত সকাল সকাল কেন যায়, তার কারণ হচ্ছে গাইস, তোমরা জানোই যে ও রাত্রে এখন মানে ঘোরা নিষেধ। তো বাড়ির থেকে বলে দিয়েছে যে রাত্রে কোথাও বেরোনো যাবে না, তার কারণ তোমরা জানোই। তো আমরা যাচ্ছি এখন দিনের মধ্যে, ঠিক আছে। তো দিনের মধ্যে একটু মেলা ফেলা দেখে আসবে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি হয় ওখানটায়, মানে মেলাতে কি কি আসে বা আসেনি, আর মানে দেখাবো যে মন্দিরে কি কি আছে। মদনমোহন মন্দিরেও ঢুকবো, রাস ঘুরাবো গাইস। তো চলো আমরা এখন কি, ও রেডি হোক, ওর মানে রেডি হতে কতক্ষণ লাগে তারপর বেরোচ্ছে, ঠিক আছে। চলো। তো ফাইনালি গাইস আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, ঠিক আছে। এখন সময় হচ্ছে আমার 12:58 বাজে। তো ও এখন রেডি ফেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন ঘরে তালা ফেলা দিয়েছি, তার এখন বাড়িতে কেউ নেই। আর অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হেঁটে। এখন এখান থেকে চৌপতি, এখান থেকে মোটামুটি আমাদের এখান থেকে চৌপতি 1 কিলোমিটার, ওখান থেকে টোটো করে বানেশ্বর থেকে সোজা একদম কোচবিহারে। তার কারণ হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে না, তার কারণ পার্কিংয়ের অনেক মানে ঝুট ঝামেলা হয়, তার কারণ মানে কোথায় রাখবো না রাখবো। তো চলো আমরা যাচ্ছি গাড়িতে, ঠিক আছে। চলো এখন বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো চলো আমরা বেরোচ্ছি। ও দেখো রেডি, ও মানে সামনে চলছে ও গাইস, ঠিক আছে। তো চলো যাচ্ছি, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে। গাড়িতে উঠে তারপর কথা বলি, চলো। তো কমেন্ট করে জানিও তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে, ঠিক আছে। ও দেখো আবার পোজ দিচ্ছে, ঠিক আছে। মানে লিপস্টিক কি দিয়েছে দেখছো, বাবা সেই সেই একদম মানে পুরো সেজে গুজে যাচ্ছে গাইস, ঠিক আছে। মানে চলো। আর আমি তো এরকমই নর্মালি, চলো যাওয়া যাক। তো গাইস আমরা টোটোতে উঠে গেলাম, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, এই দেখতে পাচ্ছ বসাই আছে। তো টোটো চলছে এখন। আমরা এখানটা থেকে যাচ্ছি বানেশ্বর থেকে অটো বা কোনো লাইন মানে কোনো গাড়িতে আমরা যাচ্ছি এখন কোচবিহারে। তো চলো ডাইরেক্ট একদম বানেশ্বরের গাড়িতে উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বানেশ্বরে পৌঁছে গেলে, তো এটা হচ্ছে বানেশ্বর মানে মেন পাত্তি বলে। তো আমরা এখন যাচ্ছি বানেশ্বর চৌপতিতে গিয়ে ওখানটায় আমরা অটোতে উঠে চলছে কোচবিহার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শিব মন্দির, আর সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই হচ্ছে বানেশ্বর শিব মন্দির। তোমরা যারা আগে ব্লগ দেখো তো অবশ্যই জানো যে বানেশ্বর মন্দিরে আগে কাভার করে নিয়েছি, ঠিক আছে। তো চলো আমরা যাচ্ছি রাস্তায় আর কি, চলো। তো অটোতে উঠে পড়েছি, ঠিক আছে। তো এখানটায় আরও 2-1 কাস্টমার লাগবে। কাকু দেখছে ওইদিকে ড্রাইভার কাকু যে আর 2-1 কাস্টমার পেলে বেরিয়ে যাচ্ছি গাড়িতে। গাড়ি একদম স্টার্ট হয়ে রয়েছে। তো চলো একদম ডিরেক্ট যাচ্ছি আমরা কোচবিহারে, ঠিক আছে। কোচবিহারে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি, চলো। তো গাইস অটো ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো এখন মানে অটো রাস্তায় ধরে নিয়েছে কোচবিহারে। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু এইমাত্র কোচবিহারে চলে আসলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হরিশপাল। তো আমরা এখন যাচ্ছি এদিক থেকে, প্রথমে যাবো মদনমোহন মন্দির থেকে তারপর ঢুকবো মেলায়, ঠিক আছে। চলো আমরা কিন্তু মদনমোহন মন্দিরের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো সামনে হচ্ছে গেট ওইদিকে। তো চলো আমরা ভিতরে ঢুকি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এক্সিট গেট। তো আমাদের ঢুকতে হবে ওই দিক দিয়ে, হ্যাঁ চলো। ও যাচ্ছে ওই লাইনে, আমি যাচ্ছি এই লাইনে। আমি ছেলেদের লাইনে, ও মেয়েদের লাইনে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মদনমোহন মন্দির, এই হচ্ছে এন্ট্রি গেট গাইস। দেখো আমার লাইনে কেউ নেই, আর ওদের লাইনে পুরো ভিড় দেখা যাচ্ছে। চলো আসো, তো চলো আসো, আমি এখানটা অপেক্ষা করি আর কি। সো ফাইনালি আমরা এখন ঢুকে পড়েছি মদনমোহন মন্দিরের ভিতরে, ঠিক আছে। তো সবার ফার্স্ট আগে আমরা রাস ঘোরাবো গাইস, ঠিক আছে। চলো আগে তুমি ঘোরাও, যা হ্যাঁ যাও। তাহলে 2 জনই ধরবো, দাঁড়াও আগে ফাঁকা হোক তাহলে। চলো তো গাইস এখন ঘোরাচ্ছি রাস, ঠিক আছে। চলো চলো, আমি আর 1 পাক ঘুরবো। আমার 2 পাক হয়েছে আর 1 পাক। তো ফাইনালি আমরা এখন ফিরে গেলাম। তো এখানটা রয়েছে আমাদের কোচবিহারের যে শিল্পীরা আছে, ছোট বড় সবারই আর্ট।
একদম এই লাইন ধরে একদম ওই লাইন ধরে অনেক ঠাকুর রয়েছে, ঠিক আছে, তোমরা দেখতেই পারবে। দাঁড়াও আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, ঠিক আছে। আর এখানে একটু গার্ডেন ফার্ডেন রয়েছে, যখন ফাঁকা থাকে তখন মানে ভালো একটা খুব জায়গা টাইম স্পেন্ড করার জন্য গাইস, ঠিক আছে। তো এখানটায় রয়েছে কৃষ্ণের মানে মূর্তি গাইস, আর মেন যে আমাদের ঠাকুর, প্রেমের ঠাকুর, তো সে আছে সেখানটায়। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও একটুখানি। সো গাইস দেখতে পাচ্ছ, জানি না রোদ্রের মধ্যে কীরকম দেখা যাচ্ছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি না কিছু ব্রাইটনেসে। আর এটা যেটা পুরোটা দেখছো গাছ, এটা পুরোটা রূপোর ঠাকুর গাছ, ঠিক আছে। সো চলো আমরা এখন যাচ্ছি এদিক থেকে দেখতে, তো চলো ওইদিকে গিয়ে দেখি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ যে এখানটা একদম লাইন টু বাই লাইন পুরো একদম ঠাকুরকে মানে ঠাকুর সাজানো রয়েছে, ঠিক আছে। চলো দেখাচ্ছি। সো এখানটায় রয়েছে অনেক মানে আগের যে আমাদের যাই হোক জ্ঞানী লোক ছিল তাদের ফটো এখানটায় আছে। বুদ্ধদেব ও তার সাথে সুজাতা রয়েছে গাছের নিচে গাইস, আর এদিকে রয়েছে ঠাকুর আরও, যাই হোক দেখতেই পাচ্ছ যে এখানটায় লেখা আছে সব কিছু গাছ কী কী আছে। ফোন করে সো গাইস এটা কিন্তু তোমরা দেখলে যে ওই ইয়ার থেকে ধরে একদম এই মাথা অবধি গাইস পুরো একদম মানে ঠাকুর সাজানো রয়েছে, আর ও দেখছে পুরো একদম দেখে দেখে যাচ্ছে। আর আমি তো এদিকে ভিডিও করতেই ব্যস্ত গাইস, মানে তোমাদেরকে দেখাবো যে কী কী আছে। তোমরা যদি কেউ আসতে না পারো, যে দূরে আসো, তোমরা দেখে এই ভিডিওতে মানে বুঝতে পারবে যে কোথায় কী আছে, ঠিক আছে গাইস। চলো, আর এটা হচ্ছে গাইস এক্সিট গেট, আমি যে ফার্স্টে দেখালাম তোমাদেরকে ওইদিকে যাওয়ার সময় যেটা এক্সিট গেট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডিরেক্ট মেলাতে গিয়ে তারপর তোমার সাথে, ঠিক আছে। চলো, তো আমরা এখন যাচ্ছি গাইস মেলাতে। মেলা একদম সোজা এই দিক থেকে গিয়ে একদম ওই দিকে যেতে হবে গাইস, ঠিক আছে। তো চলো আমরা ডিরেক্ট যাচ্ছি মেলাতে গিয়ে তারপর তোমাদের দেখাই যে মেলায় কী কী আসছে কী কী আসেনি, চলো, তাই তো। তো গাইস আমরা গেট নাম্বার 13 দিয়ে আমরা এখন এন্ট্রি করছি, ঠিক আছে। তো এই হচ্ছে মেলার ভেতরে, তো এই আমরা এন্ট্রি করে ফেললাম মেলাতে, ঠিক আছে। আর মেলাতে ঢুকেই যা দেখতে পাচ্ছি মানে প্রচুর দোকান ফোকান লেগে রয়েছে। আর চলো আমি মানে মেন যে জায়গাগুলো হয় আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, ঠিক আছে, মেন জায়গাগুলো কি আছে মেলা, ঠিক আছে। চলো, আর এদিকে রয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা গাইস, মানে অনেক প্রচুর মানে যতগুলো সব রেস্টুরেন্ট এদিকে দেখতে পাচ্ছ, সব রেস্টুরেন্ট এদিকে। আর আমরা এখন যাবো ওই দিকটাতে, ওর দিকে নাগরদোলা কী কী আছে চলো ওইটা দেখে গিয়ে, ঠিক আছে। চলো গাইস, মেন যে স্টেজ আছে সেটা হচ্ছে এখানটায় মানে সব প্রোগ্রাম হয়, সিঙ্গার বড় সিঙ্গার আছে, অনেকেই আছে এখানটাতেই মেন প্রোগ্রামটা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখে নাও জায়গাটা ঠিক এরকম। আর মোটামুটি এখন মোটামুটি দিন আছে তার জন্য গাইস মানে মোটামুটি দেখা যাচ্ছে। আর যদি রাত্রে হইতে মানে এই সব জায়গা দিয়ে মানে হাঁটা যেত না গাইস, ঠিক আছে, মানে পা ফেলার জায়গা থাকতো না। এটা হচ্ছে মেন মানে স্ট্রেসটা গাইস, ঠিক আছে। সো গাইস এইদিকে রয়েছে তোমাদের ধামালা, তো তোমরা দেখতেই পারছো। কিন্তু গাইস এখন এটা বন্ধ রয়েছে দিনের মধ্যে, ঠিক আছে, কেন জানি না, হয়তো রৌদ্রের জন্য বা কিছুর জন্য বন্ধ রয়েছে। আর এইদিকে বাচ্চাদের অনেক মানে খেলার জিনিস আছে, গাড়ি, প্লেন, বাইক দেখতেই পাচ্ছ। আর মেন নাগরদোলা হচ্ছে তোমার ওই যে নাগরদোলা দেখা যাচ্ছে, ওইদিকে নৌকা রয়েছে গাইস, ঠিক আছে। তো চলো আমরা যাচ্ছি ওই দিকটাতে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো গাইস মেন হচ্ছে এই সাইডটাতে রয়েছে তোমাদের নাগরদোলা, একটা দুটা আর তিনটা রয়েছে নাগরদোলা গাইস, ঠিক আছে। আর নৌকা রয়েছে একটা, এখানটা একটা আছে বড়, আর এটা হচ্ছে সব থেকে উঁচু গাইস, ঠিক আছে। এটা আর একটা আছে ওই দূরে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আর কি সাইডটাতে রয়েছে পুরো গাইস হরেক মাল জিনিস, ঠিক আছে, মানে রান্নাঘরে যা যা লাগে এগুলো হচ্ছে মা বোনদের জিনিস, ওদের জিনিস গাইস, আমাদের কিচ্ছু নেই। তো চলো এখন আমরা করতেছি মেলা, আর কি দেখাবো, ঠিক আছে। যদি কোনো ভালো কিছু জিনিস থাকে আমি তাহলেই দেখাচ্ছি, আর নাহলে একটু ঘুরি, ঠিক আছে। চলো দেখছো এখন এখানটায় ক্লিপ, দেখা যাক কি ক্লিপ নেয়। তো কি ক্লিপ নিবা নাকি? হ্যাঁ, তো চলো ও ক্লিপ দেখছে, দেখা যাক ও কি ক্লিপ নেয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর, পছন্দ হয়েছে? হ্যাঁ, তো সিম্পল নিয়ে না, ঠিক আছে। না নেবে তো মাত্র দুইটা জিনিস, ঠিক আছে, তার জন্য চুজ চলছে মোটামুটি 5 মিনিট ধরে, দেখো। আর আমি ছায়া দাঁড়িয়ে আছি, দেখো। তো 10 মিনিট চুজ করার পর কি নিল দেখি, একটা। ভাবো 10 মিনিট চুজ করার পর ও একটা নিল, ঠিক আছে। চলো আর কি করে দেখা যাক। কি খোঁজা যাচ্ছে শুনি? ব্যাগ। তো কিন্তু এখন ব্যাগ ওর জন্য মানে বাড়িতে কিন্তু ব্যাগ রয়েছে, ঠিক আছে, ও ব্যাগ নিয়ে আসেনি তার জন্য যে ও এখান থেকে ব্যাগ নিবে, ঠিক আছে। তো
ওইটাই তো জানি তো, ইচ্ছা করে ব্যাগ নিয়ে আসেনি, তার কারণই তো ওইটা না, যে ব্যাগ কিনতে পারবো একটা। চলো দেখো, 9 একরেও 5টা দোকান ঘুরলো ব্যাগ, ঠিক আছে। আমার ব্যাগ পছন্দ হচ্ছে না, সামনে একটা রয়েছে, চলো এখানটায় চেক করি, ঠিক আছে, যে পছন্দ হয় কিনা। বাট ও যে মানে মডেল খুঁজতেছে সেটা পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, চলো দেখা যাক কোথায় পাওয়া যায়। চুজ করেছে, বাট এটা কালারের মধ্যে দেখছে এখন, ঠিক আছে, দুই কালারের আছে। ওটা তো শাড়ির সাথে ম্যাচ করতেছে এটা, বাট এইটা আমার ভালো লাগতেছে। কোনটা কোনটা বলো, চলো চুজ করে দেখাচ্ছি কোনটা নেয়, ঠিক আছে চলো। সো গাইস ফাইনালি এটাই নিয়ে নিল, ঠিক আছে। প্রথমেই যেটা দেখছিল, হ্যাঁ, তো বেকার ওইটা আর কি না আন্টি। তো চলো নিয়ে নিল, মানে ও যাই নিবে পকেট খালি তো আর কার হবে জানে, তাই না? তো পকেট খালি মানে আমারই হবে আর কি। তো আর কি লাগবে বলো? হ্যাঁ চলো দেখা যাক আর কি কি নেওয়া যায়। এদিকে রাস্তা আছে, এদিকে রিটার্ন ব্যাক করবো নাকি? আসলে খাবার আছে, খাবার দেখে ফাইনালি চলে এসেছে আচারের শপে, ঠিক আছে। দেখা যাক কোনটা নেয়, চেক করো না কোনটা কোনটা কেমন আছে দেখো দেখো। তো চলো ও চেক করছে, ঠিক আছে, যে কি নিবে। হ্যাঁ কেমন, ভালো? তো চলো ও চুজ করুক, ঠিক আছে, যে কোনটা নেওয়া যায়। ও আচার নেবে, সেই বাড়িতেই বলে আসছে, দেখা যাক কোনটা নেয়, ঠিক আছে চলো। তো চুজ করে নিয়েছে। এটা কি আছে? আচ্ছা এটা কি, এটার নাম কি? এটা টক ঝাল মিষ্টি আম। আচ্ছা টক ঝাল মিষ্টি আম, তো এটাই চুজ করলে নাকি? তো চলো এটা নিয়ে নিক। এখানটা দেখছো মায়ের জন্য ক্লিপও, ঠিক আছে। চলো মায়ের জন্য একটা ক্লিপ নিই, আর বেশিক্ষণ লেট করবো না, এখন বাজে মোটামুটি 3টা 4। তো দেখা যাক ও কি নেয়, নিয়ে তারপরে বেরোচ্ছে, ঠিক আছে। মায়ের জন্য ক্লিপ নাও কমপ্লিট। কয়টা? 2টা মায়ের জন্য। তো চলো, মানে মেলায় তো কমপ্লিট সব কিছু নাকি? হ্যাঁ, তো এখন কি খাওয়া দাওয়া, কি খাবা বলো? তো চলো এখন মানে খাওয়া দাওয়া একটু করবে, খিদে পেয়েছে, তো চলো যাই। এদিকে রয়েছে সার্কাস গাছ, ঠিক আছে, সার্কাস এখানটায়। এখন আরো সার্কাস দেখবে নাকি? এখন বাজে সময় হচ্ছে তোমার 3টা 14 বাজে। তো মানে কথা হচ্ছে আমরা এখন এখানটায় খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো একদম বাড়ির দিকে, গাছ, ঠিক আছে চলো। তো বাড়ির থেকে বলছিল যে ওখানে ভেলপুরি আছে, তোমার যে ছোটো ছোটো যে ভেলপুরিগুলো থাকে গাছ, এই যে দেখাচ্ছি এগুলো, ঠিক আছে। তো চলো আমরা এখন দোকান পেয়ে গেছি, ও তো মানে হেভি খুশি গেছে, ঠিক আছে। তো চলো এখানটায় খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে, বাড়ি থেকে তারপর কথা হবে, ঠিক আছে চলো। চলে এসেছে এখানটায়, মাত্র 3টায় 20 টাকা নিয়েছে গাইস। এরকম মুখটা কিরকম, মানে কেটে দেয়নি। চলো আর কি করা যাবে, খেয়ে নিই। তো মায়ের জন্য গাইস এখানটা একটু দেখছি ওই আমাদের পার্টির মধ্যে ব্যাগ, ঠিক আছে, মায়ের খুব পছন্দ এগুলো। দেখা যাক যদি নেই তো জানাবো তোমাদেরকে, ঠিক আছে। এর জন্য ব্যাগটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো আর কোনো লেট নেই গাইস, একদম ডিরেক্ট যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। আর কোনো কথা বলতে হবে না, ডিরেক্ট গিয়ে বাড়িতে কথা বলছি, চলো। গাড়ির জন্য অপেক্ষা চলছে গাইস, যে বাইক না আনলে যা হয় আর কি। গাইস গাড়িতে উঠে পড়েছি আমরা, ঠিক আছে। এখন তো ডিরেক্ট যাচ্ছি বাড়িতে। আর জ্যাম দেখো রাস্তায়, মানে প্রচুর জ্যাম, ঠিক আছে, মেলার জন্য প্রচুর জ্যাম চলছে। তো চলো বাড়ি যাই, আর কি করা যাবে। এখান থেকে কি হ্যাঁ কি চালাক, ঠিক আছে। এখন আসছে এই দোকানে, তাই তো? আমি চালাক করি, তুমি চালাক। মানে তুমি ওখানটায় কি বললে যে শুধু ভেলপুরি খাবা আর কিছু খাবা না? এইখানটা কিসের জন্য আসছো? এটা বলে না, আমার খেতে পাইনি তো। তো দেখা যাক কি খায়। দেখো চলে এসেছে, আবার নাটক মারতেছে যে এতটা খেতে পারবো কি না। দেখো দেখো, চলো খেয়ে নি গাইস। তো ফাইনালি গাইস বাড়ি চলে আসলাম, ঠিক আছে। এখন মোটামুটি বাজে 5টা 13। আর এসেই দেখো আমি একটু খেলছি গুড্ডার সাথে। এই দেখো অবস্থা গুড্ডার, এই দেখো। মানে ও সারাদিন বাড়িতে ছিলাম না, তার জন্য দেখো না, মানে পেয়ে একদম পুরো একদম, এই দেখো না, পাই ছাড়ছে না। ও দেখো 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 দেখো, পাটাকেই ছাড়ছে না, দেখো। এই দেখো এই দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। এই गुड्डा, ये रहा हमारा गुड्डा, ये रहा हमारा गुड्डा। ये देखो, ए उलट गया, ये देखो गुड्डा, गुड्डा हमारा। তো চলো ওর সাথে একটু খেলা করি, তারপর কথা বলি, ঠিক আছে চলো। দেখো ওর অবস্থা দেখো, মায়ের এখন শাড়ির মানে কামড়াচ্ছে, দেখো দেখো অবস্থা দেখো। এই দেখো 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 দেখো, এই যে দেখো না, দেখো দেখো, ওই দেখো ওই দেখো, মায়ের এখন শাড়ি নিয়ে টানাটানি করছে, দেখো দেখো দেখো, এই দেখো দেখো,
এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দাঁত ঢুকিয়ে দিয়েছে এই দেখো এই শয়তান এই দেখো এখন আমার পিছনে যা তুমি মায়ের এখানটায় যা 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 তার কারণ সারাদিন কেউ ছিল না বাড়িতে এই দেখো এই দেখো এই দেখো পুরো কামড়াচ্ছে এখন চলো ও খেলুক আর কি খবর সবর তোমার বলো ম্যাডাম আমি দেখতেছি মোবাইল ঢুকবে না না ঢুকবে এখানে ও তাই মাথায় কি এগুলো ওই যে টাকার সাথে সাথে মোবাইলটাও তো নিতে লাগবে ও এই কথা মা মাগো আরে কি আনছে তোর জন্য মিষ্টি সো গাইস মানে ফাইনালি এতক্ষণে মানে এখন ফাইনালি বাড়ি আর কি ঠিক আছে তো কথাটা হচ্ছে মানে আমি তো আরো বেরোবো তার কারণ আমি আরো মানে বন্ধুদের সাথে সবার সাথে প্ল্যান হয়েছে যে রাত্রে এখন বাইক নিয়ে বেরোবো রাসমেলায় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা যারা মানে আসতে পারোনি বা পারো না আসতে তারা ব্লগটা দেখে নিও মানে বুঝতে পারবে কোথায় কি আসে নাই ঠিক আছে আর যদি আশেপাশে থাকো তাহলে তো জানোই যে তোমরা জানিয়ে দিও কিরকম ঘুরতেছো বা কবে ঘুরবা তো বাই গাইস দেখা হচ্ছে একটা কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণকার জন্য বাই আরে যে মা এদিকে দেখছে তো বাই গাইস টাটা